অনেক কাল আগে বিজয় সিংহ নামে এক রাজা ছিলেন, যিনি নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসতেন। রাজার বড় মেয়ে চামেলি সারাদিন সাজগোজ আর ফুল নিয়ে ব্যস্ত থাকত। মেজ মেয়ে হীরা শুধুই হিরে, জহরত আর ধন সম্পদ ভালোবাসত। কিন্তু ছোট মেয়ে বনলতা ছিল অন্যরকম। সে গাছপালা আর ওষুধ নিয়ে গবেষণা করত। একদিন রাজা তার 3 মেয়েকে দরবারে ডাকলেন এক বিশেষ পরীক্ষার জন্য। রাজা জিজ্ঞেস করলেন, মা, তোমরা আমাকে কার মতো ভালোবাসো? চামেলি বলল, বাবা, আমি তোমাকে সুগন্ধি ফুলের মতো ভালোবাসি। উত্তর শুনে রাজা খুব খুশি হলেন এবং তাকে অনেক উপহার দিলেন। হীরা বলল, বাবা, আমি তোমাকে দামি হীরের মতো ভালোবাসি, যা সবার চেয়ে দামি। আমার মেয়েরা আমাকে কত ভালোবাসে। এবার বনলতার পালা। সে হাতে একটি তেতো নিমপাতা নিয়ে এগিয়ে এলো। বনলতা বলল, বাবা, আমি তোমাকে তেতো নিমের ওষুধের মতো ভালোবাসি। এই কথা শুনে পুরো রাজদরবার নিস্তব্ধ হয়ে গেল। সবাই অবাক হয়ে তাকালো। রাজা রেগে আগুন হয়ে গেলেন এবং বললেন, তুই আমাকে তেতো জিনিসের সাথে তুলনা করলি। চামেলি আর হীরা ছোট বোনকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। বনলতা বোঝাতে চাইল, বাবা, তেতো ওষুধই জীবন বাঁচায়। কিন্তু রাজা শুনলেন না। রাজা আদেশ দিলেন, এই বেয়াদব মেয়েকে এখনই অন্ধকার জঙ্গলে নির্বাসনে পাঠাও। বনলতা কাঁদতে কাঁদতে প্রাসাদ ছেড়ে চলে গেল। রাজার মনে দয়া হলো না। কিছুদিন পর রাজা ধুমধাম করে বড় 2 মেয়ের বিয়ে দিয়ে দিলেন। ওদিকে বনলতা সেই ভয়ানক জঙ্গলে একা দিন কাটাতে লাগলো। জঙ্গলটি ছিল খুব রহস্যময়। সেখানে অদ্ভুত সব গাছপালা ছিল। বনলতার মন ভালো ছিল, তাই বনের পশু পাখিরা তার বন্ধু হয়ে গেল। সে থাকার জন্য লতা পাতা দিয়ে একটি ছোট কুঁড়ে ঘর বানালো। বনলতা বনের বিভিন্ন গাছ নিয়ে গবেষণা করতে লাগলো এবং ওষুধ বানাতে শিখলো। একদিন সে জঙ্গলের গভীরে এক জাদুর নিম গাছ খুঁজে পেল, যা আলো ছড়াচ্ছিল। সে বুঝতে পারলো এই গাছের ফল সাধারণ নয়, এতে মৃতপ্রায় মানুষকে বাঁচানোর ক্ষমতা আছে। এদিকে প্রাসাদে হঠাৎ রাজার এক অদ্ভুত অসুখ হলো। তার শরীর নীল হতে শুরু করলো। রাজ্যের বড় বড় কবিরাজরা এলো, কিন্তু কেউ রাজার রোগ সারাতে পারলো না। রাজা তার বড় মেয়ে চামেলিকে ডেকে পাঠালেন একটু সেবা পাওয়ার আশায়। চামেলি এসে দেখল রাজার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। সে নাকে কাপড় দিয়ে সরে গেল। সে বলল, এই পচা গন্ধে আমি থাকতে পারবো না। বলে সে চলে গেল। এরপর মেজ মেয়ে হীরা এলো, কিন্তু তার নজর ছিল রাজার ধন সম্পদের দিকে। বাবার সেবা না করে সে রাজার হাতের আংটি খুলে নিয়ে চলে গেল। রাজা বুঝতে পারলেন ফুল শুকিয়ে যায় আর হিরে পাথর মাত্র, তাদের মনে ভালোবাসা নেই। বনলতা বুঝতে পারলো বাবার তাকে প্রয়োজন। সে তখনই যাওয়ার সিদ্ধান্ত নিল। সে দ্রুত সেই জাদুর নিম গাছ থেকে কিছু তেতো ফল সংগ্রহ করলো। বনলতা বনের পশু পাখিদের বিদায় জানিয়ে প্রাসাদের দিকে ছুটল। পথে অনেক ঝড় বৃষ্টি এলো, কিন্তু বনলতা থামলো না। অবশেষে সে প্রাসাদের গেটে পৌঁছালো, কিন্তু তার অবস্থা দেখে রক্ষীরা তাকে চিনতে পারল না। রক্ষীরা তাকে পাগল মনে করে তাড়িয়ে দিতে চাইল। কিন্তু বনলতা জোর করে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ল। সে রাজার ঘরে ঢুকে দেখল রাজা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দেরি না করে সে জাদুর ফল পিষে রস বের করল।
সেই তেতো রস সে রাজার মুখে ঢেলে দিল, যা ছিল বিষের চেয়েও তেতো। রস পেতেই রাজার শরীরে জাদুর মতো কাজ হলো। তার গায়ের নীল রং দূর হতে লাগলো। রাজা চোখ মেললেন এবং দেখলেন তার ছোট মেয়ে বনলতা পাশে বসে কাঁদছে। রাজা কাঁপানো হাতে মেয়ের মাথায় হাত রাখলেন। রাজা বললেন, মা, তুই ঠিক বলেছিলি, তেতো ওষুধই জীবন বাঁচায়। আমি ভুল ছিলাম। শব্দ শুনে চামেলি আর হীরা দৌড়ে এলো। রাজাকে সুস্থ দেখে তারা অবাক হয়ে গেল। তাদের দেখে রাজার চোখ রাগে জ্বলে উঠল। যাও! রাজা বললেন, তোমরা আমার বিপদে আমাকে ছেড়ে পালিয়েছিলে। তোমরা অনামুষ। পরদিন রাজা বিচার সভা ডাকলেন। রাজা আদেশ দিলেন, এই স্বার্থপর মেয়েদের কারাগারে বন্দী করো। তখন দয়ালু বনলতা বাবাকে থামালো এবং দিদিদের ক্ষমা করে দিতে বলল। বনলতার ভালোবাসা দেখে দুই বোন লজ্জায় মাথা নিচু করল। মেয়ের কথায় রাজা তাদের মাফ করলেন। কিন্তু প্রাসাদ থেকে বের করে দিলেন। রাজা খুশি হয়ে বনলতাকে রাজ্যের পরবর্তী রানী হিসেবে ঘোষণা করলেন এবং রাজমুকুট পরিয়ে দিলেন। এই খবরে রাজ্যের প্রজারা খুব খুশি হলো, কারণ তারা জানতো বনলতা খুব দয়ালু। রানী হয়ে বনলতা প্রথমেই প্রাসাদের বাগানে একটি নিম গাছ লাগালো, যা সত্যের প্রতীক। সে রাজ্যের মানুষের স্বাস্থ্যের জন্য চিকিৎসালয় তৈরি করলো, যেখানে গরিবদের বিনামূল্যে সেবা দেওয়া হতো। ওদিকে চামেলি আর হীরা দূরে এক কুঁড়ে ঘরে সাধারণ জীবন কাটাতে লাগলো এবং নিজেদের ভুল বুঝতে পারল। বনলতার রাজদরবারে চাটুকারিতার কোনো জায়গা ছিল না। সেখানে শুধু সত্য কথার বিচার হতো। রাজা দূর থেকে মেয়ের শাসন দেখে গর্ববোধ করতেন। তিনি বুঝলেন, তেতো সত্যই আসল শক্তি। বনলতার শাসনে রাজ্য ধনে জনে পূর্ণ হয়ে উঠল। কোথাও কোনো অভাব রইল না। বনলতার শিশুদের শিক্ষার ব্যবস্থা করল, যাতে তারা প্রকৃত মানুষ হতে পারে। দিদিরা তাদের ভুলের জন্য খুব অনুতপ্ত হলো এবং বোনের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখল। চিঠি পেয়ে দয়ালু বনলতা দিদিদের প্রাসাদে ফিরিয়ে আনার আদেশ দিল। তিন বোন আবার এক হলো। দিদিরা বনলতাকে কথা দিল তারা আর কখনো অহংকার করবে না। বনলতা রাজ্য জুড়ে ভেষজ বাগান তৈরি করল, যা দেখতে খুব সুন্দর ছিল। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পেল এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বনলতার সুখ্যাতি শুনে দূর দূরান্ত থেকে রাজারা তার পরামর্শ নিতে আসত। সেই বনের জাদুর নিম গাছটি রাজ্যের রক্ষা কবচ হয়ে রইল। এক যোগ্য রাজকুমারের সাথে বনলতার বিয়ে হলো, যে বনলতার গুণকে সম্মান করত। রাজা বিজয় সিং তার শেষ বয়স পর্যন্ত মেয়ে ও জামাইয়ের সেবা পেলেন। বনলতা তার সন্তানকেও শেখালো যে মিষ্টি মিথ্যার চেয়ে তেতো সত্য অনেক ভালো। অবশেষে রাজা বিজয় সিং পরম শান্তিতে পৃথিবী থেকে বিদায় নিলেন। রাজার মৃত্যুতে সবাই শোক প্রকাশ করল, কিন্তু তার শিক্ষা সবার মনে গেঁথে রইল। দিন গড়িয়ে বছর গেল, কিন্তু বনলতার রাজ্যের সুখ শান্তি কমল না। রাজ্যে প্রতি বছর নিমের উৎসব পালন করা হতো, যেখানে সত্যের জয়গান গাওয়া হতো। চামেলি আর হীরা এখন মানুষের সেবা করেই আনন্দ পায়। তাদের আর কোনো লোভ নেই। বনলতা বৃদ্ধ হল, কিন্তু তার মুখের লাবণ্য আর মনের জোর একটুও কমল না। সে নাতি নাতনিদের সেই জাদুর নিম গাছ আর বোকা রাজার গল্প শোনাত। সারাটা জীবন সে প্রকৃতির সাথে মিশেছিল। প্রকৃতিও তাকে দুহাত ভরে দিয়েছিল। তার শেষ ইচ্ছা ছিল যেন পৃথিবীর সব মানুষ সত্যের পথে চলে। এভাবেই শেষ হলো এক অহংকারী রাজা আর তার জ্ঞানী মেয়ের গল্প।
আর সত্য কথা শুনতে তেতো লাগলেও আসলে সেটাই আমাদের মঙ্গল করে। তাই বাইরের চাকচিক্য দেখে ভুলবেন না, মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। বন্ধুরা, আমাদের এই রূপকথার গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। এমন আরো জাদুর গল্প দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে একটি লাইক দিতে একদম ভুলবে না। আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। খুব তাড়াতাড়ি আমরা আরো একটি নতুন গল্প নিয়ে আসছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাই অনেক ধন্যবাদ।